আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। সম্মানিত সুধী, আপনারা জানেন যে প্রজাপতি ইসলামী আদর্শ সমাজ কল্যাণ সংগঠন ৭ই ফেব্রুয়ারি ২০২৫ রোজ শুক্রবার উদ্বোধন হয়েছে। তো আমাদের সংগঠনের উদ্বোধনে যে সফলতা সেটা হলো আমরা যুবকরা সবই একই প্ল্যাটফর্মে এসেছি। আলহামদুলিল্লাহ সবাই একত্রিত হয়েছি এবং সবাই একসাথে কাজ করার প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে আলহামদুলিল্লাহ। তো আসলে আমাদের যে সংগঠন থেকে অবশ্যই আমরা দিন প্রচারের কাজটা করে থাকব। তো আমাদের সংগঠনে যে যুবকরা আছে আমরা চাই যে সেই যুবকরাও যেন ট্র্যাক পরিবর্তন করে দিনের সাথে আসে, দিনের স্বার্থে কাজ করে, ঠিক আছে, আল্লাহকে খুশি করার জন্য কাজ করে। তো আমরা অবশ্যই আমাদের যুবকদেরকে আমরা আহ্বান করেছি এবং সকল যুবকরা একত্রিত হয়েছে এবং প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে যে সংগঠনের সাথে এবং আমাদের সামনে সংগঠনকে এগিয়ে নিতে এবং দিনের স্বার্থে কাজ করার জন্য। তো আমাদের সফলতাটা এখানে আলহামদুলিল্লাহ। আর যে বিষয়টা সেটা হলো যে আমরা অবশ্যই সামাজিক যে কাজকর্ম, যেমন আমাদের সংগঠন থেকে অলরেডি আলহামদুলিল্লাহ রাস্তা মেরামতের কাজ করেছে। তো আমরা বিভিন্ন সামাজিক কার্যক্রমে আমরা থাকব। যেই কোনো সমাজের সামাজিক কার্যক্রমে আমাদের সংগঠনকে জানাবেন, ইনশাল্লাহ আমাদের সংগঠন অবশ্যই পাশে থাকবে। আর যে বিষয়টা সেটা হলো মানবতার যেই বিষয়টা, আপনাদের যেই কোনো মানবতার সমস্যা আমাদের সংগঠনকে জানাবেন। যদি কেউ চিকিৎসারত অবস্থায় থাকে এবং কি বিভিন্ন কারণে চিকিৎসা করতে পারে না, অবশ্যই আমরা সংগঠন থেকে সহযোগিতা করব আলহামদুলিল্লাহ। তো যে কোনো বিপদ আপদে আমাদের সংগঠনকে জানাবেন, আমরা সংগঠন অবশ্যই পাশে থাকবে। আর একটা বিষয় যে আমরা সংগঠনের যুবকরা অবশ্যই অন্যায়ের বিরুদ্ধে থাকবে, সবসময় ন্যায়ের কথা বলবে। যেখানে অন্যায় সেখানে আমাদের সংগঠনরা মিলিতভাবে আমরা প্রতিবাদ করব এবং কি সমাধান করার চেষ্টা করব আলহামদুলিল্লাহ। তো আমরা সবসময় আমাদের সমাজকে একটা আদর্শ সমাজ বিনির্মাণে যে কাজগুলো করা দরকার আমরা অবশ্যই করব আলহামদুলিল্লাহ। আমাদের সংগঠনের যুবকরা আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। তো আমি আজকে যে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ যে বিষয়টা নিয়ে আলোচনা করব বা যে বিষয়টা আমি বলতে আসছি সেটা হলো যে আমরা রমাদান উপলক্ষে আমরা দারিদ্রদের মাঝে রমাদান প্যাকেজ পৌঁছে দেওয়ার একটা পরিকল্পনা করেছি আলহামদুলিল্লাহ। তো আমাদের সংগঠন থেকে দারিদ্রদের হাতে আমরা যেহেতু আমাদের সংগঠনটা নতুন, আমরা যেহেতু এখনও আমাদের ফান্ড সঠিকভাবে বিল্ড আপ করতে পারি নাই, যেহেতু আমাদের সংগঠনে আরও অনেক কাজ আছে। আমরা সংগঠনের সবগুলা কাজ করতেছি, যেমন আমাদের সংগঠনের অফিস ছিল না। তো আমরা অবশ্য অফিসের ব্যবস্থা করেছি আলহামদুলিল্লাহ, যেন আমরা সকল পরামর্শ অফিসের মাধ্যমে করতে পারি। বিভিন্ন তানের প্যাকেজগুলো আমরা অফিসে করে তারপরে দারিদ্রদের হাতে পৌঁছে দিতে পারি। তো আমরা সকল আপডেট সোশ্যাল মিডিয়াতে অবশ্যই দেব। তো আমি মনে করি যে আমার যারা স্বাবলম্বী আছে, আমার ভিডিওটা যাদের কাছে যায় সবাই একটু সহযোগিতা করেন আমাদের দিনী সংগঠনকে। আসলে সহযোগিতা কেন করবেন? এক এক হলো আপনি দিনই কোনো সংগঠনকে সাহায্য করলেন, এর কারণে আপনি সওয়াব পাবেন। ২, আপনার যে ত্রাণটা সেটা আমরা দারিদ্রদের হাতে সঠিক সময়ে পৌঁছে দেব, এই সওয়াবটাও পাবেন। তো সমানে ২টা সওয়াব পাবেন আলহামদুলিল্লাহ। আমরা যারা গ্রুপের অ্যাডমিন আছি তারা তো সবাই আলহামদুলিল্লাহ যতটুকু সম্ভব চেষ্টা করব যে আমরা এগিয়ে নেওয়ার জন্য। কিন্তু আপনাদের যারা আমাদের সমাজে যারা ধনী আছে, আপনারা যদি এগিয়ে না আসেন আসলে সেটা কখনোই সম্ভব না। তো আমি আশা করি যে আপনারা সবাই হাত বাড়াবেন। আর যারাই মনে করেন ১০ টাকা, ৫ টাকা, ৫০ টাকা বা কেউ যদি পারে ১,০০০, কেউ যদি পারে ৫,০০০, ১০,০০০, তো আসলে ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। আসলে দেখেন ছোট ছোট জিনিস থেকেই বড় কিছু হয়। তো আপনারা যদি কিছু কিছু আমাদেরকে দান করেন, আমাদের আসলে প্রথমত যে নতুন যেহেতু আমাদের সংগঠন, তো আমরা অবশ্যই ফান্ডটা আগে বিল্ড আপ করতে হবে। তো আমরা অবশ্য ফান্ড বিল্ড আপের কাজটা আগে করতেছি। তো এজন্য আসলে আমাদের এখন এই ফান্ডের কাজটা আগে করতে হবে। তো আমাদের কিছু সময় লাগবে আসলে। তো আপনারা সবাই যদি সহযোগিতা করেন আশা করি যে আমাদের সংগঠনটা অবশ্যই সুন্দরভাবে সফলভাবে এগিয়ে নিতে পারবো। তো আপনারা আসলে কি দেখুন যে আসলে কেউ আমল দিয়ে কিন্তু জান্নাতে যাইতে পারবে না। আসলে আপনি যদি ছোট একটা দান করেন, ওই ছোটোর দানের উছিলা, ঠিক আছে,
হয়তো আপনি নাজাতের ব্যবস্থা হয়ে যেতে পারে কিয়ামতের দিন। আসলে এই সংগঠনটা আমাদের হয়তো প্রজন্মরা চালাবে, তখন এই সদগার সওয়াবটা কিন্তু আপনার কবরে যাবে, ঠিক আছে? তো এই ২ টা সওয়াব পাবেন। ১, আপনি দিনী কোনো সংগঠনকে সহযোগিতা করলেন। ২, আপনি দারিদ্রতাকে যে সাহায্য করলেন, সেই সওয়াবটাও পাবেন। তো আশা করি আমাদের সংগঠনের মাধ্যমে সবাই সহযোগিতা করেন এবং আমরা ইনশাআল্লাহ আমাদেরকে এগিয়ে নেন। আমরা রমাদান উপলক্ষে আমাদের আসলে নতুন যেহেতু আমরা কিছু সংখ্যক দারিদ্রদের হাতে আমাদের ত্রাণ পৌঁছে দেব। আস্তে, আস্তে আসলে বিশাল বড় আমরা হয়তো করতে পারবো ইনশাআল্লাহ। সামনের বছর হয়তো আরো বড় কিছু করতে পারবো। তো আসলে আমরা বিভিন্ন দিনী অ্যাক্টিভিটিসেও আমরা থাকবো, যে বিভিন্ন আমাদের সংগঠন থেকে করা হবে এবং আমাদের যে অফিসে সেখানে হয়তো হাদিস কোরআনের কিছু লাইব্রেরির মতো থাকবে। কেউ হাদিস কোরআন পড়তে পারবে। তো আশা করি আমাদের এই উদ্যোগকে সবাই সাপোর্ট করবেন, হ্যাঁ, এবং সবাই যে যতটুকু পারেন আমাদেরকে হেল্প করেন, সমস্যা নাই। আপনার ছোট দানটাও হয়তো কিয়ামতের দিন আপনার নাজাতের উসিলা হতে পারে। তো আশা করি সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।